দেশটা ভাগ করা হলো, আমরা সংখ্যাগরিষ্ঠ এই দেশে, তাও আমরা একটাও হিন্দু রাষ্ট্র পেলাম না। আর যারা সংখ্যালঘু তারা দুটো মুসলিম রাষ্ট্র পেল, আবার এখানেও তারা অধিকার পেল। তাহলে আমরা কি বোকা? আজকে সেই জন্যই আজকে এই ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করতে এসেছি। আজকে এই বাংলায় সকল সনাতনী হিন্দুদেরকে ঘোষণা করছি, যেইভাবে তারা লাহোর ঘোষণায় বলেছিল কি হিন্দু আর মুসলমান একসাথে থাকতে পারবে না, মুসলমানদের জন্য আলাদা পৃথক দেশ চাই। আজকে আমরা এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। তারা আমাদের দেশে থাকবে। কি ভাবছিস বলতো তোরা? তোরা যা করছিস, বলছিস, যা শোনাচ্ছিস, আজ পর্যন্ত এই পশ্চিম বাংলার মধ্যে কোনো মুসলিম নেতা বা অভিনেতা বা কোনো মুসলিম ধর্মের কোনো ছেলে মেয়ে এই রকম ধরনের বক্তব্য রেখেছে না? তোদেরকে শুনিয়েছে না? তোদের সম্বন্ধে এই রকম ধরনের কথা কোনো দিন বলেছে? এবারে একটু ভেবে দেখ, তোরা যা করছিস, তোরা যা বলছিস, যদি মুসলিম ধর্মের ছেলে মেয়েরা যদি এই রকমভাবে বলতে শুরু করে, করতে শুরু করে, তোরা যা করছিস, তাহলে দেশটা কোথায় যাবে একটুখানি ভেবে দেখেছিস? একজনকে বলতে দেখছি জিহাদিদের তাড়াও, দেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও, মুসলিমদের তাড়িয়ে দাও ইন্ডিয়া থেকে। আচ্ছা, দেশটা কি সেই যে বলছে তার বাবার দেশ? এই দেশটা তো সবার, আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবার, এই দেশটা সবার থাকার অধিকার আছে। কোনো ধর্ম খারাপ হয় না, মানুষ খারাপ হয়, এটা জেনে রাখো। মসজিদে মাইক থাকবে না, মাদ্রাসা থাকবে না, জিহাদি মুক্ত করবে, বিরিয়ানির দোকান থাকবে না, হালাল মাংসের দোকান থাকবে না। দম হে তো রুখকে দেখা মুসলমানও ওপেন চ্যালেঞ্জ করতে পারে, হিন্দু রাষ্ট্র তৈরি করবে, করে দেখা। মুসলমানের সাথে থাকতে পারবি না তো না থাকতে পারবি, না পারবি সেটাও তুই বল, তুই একটু করে দেখা সব কিছু। মানে 16ই আগস্ট আসবে এমন বাতেলা দিল, আমি মনে করলাম যে এইবার মনে হয় সত্যি জিহাদি মুক্ত হয়ে যাবে। তো দম হে তো রুখকে দেখা, দম হে তো করকে দেখা, ঠিক আছে? তো আমি কি বলবো, আর কিছু বলতে চাই না। মানে এমন ভাও নিচ্ছিল যে আমি মনে করলাম মুসলমানেরা মনে এবার মানে লোটা কম্বল সবকিছু গুছিয়ে নিয়ে মনে হয় চলে যাবে। তুই কি বলছিস আমাদের ঘরে বাংলাদেশ চলে যেতে হবে? কেন রে? দেশটা তোর বাপের নাকি? তোরও যতটা অধিকার আছে, আমারও ততটাই অধিকার আছে। তোর যদি না থাকতে ভালো লাগে তুই বাংলাদেশে যা। আমরা ট্যাক্স দিয়ে আমরা এখানে থাকি, এটা আমাদের অধিকার। আমাদের অধিকারকে তুই কারার কে? তুই কারার কে? ডাইরেক্ট ধমকি দিবি না, ধমকি আমরাও দিতে পারি, ঠিক আছে? চুপ করে আছি বলে ভাবিনিস যে মুসলিম চুপ করে আছে। চুপ করে থাকতে থাকতে যখন করকে যাবে না, তখন তোরা ভড়কে যাবি, এই কথাটা মনে রাখিস, ঠিক আছে? বেশি খ্যাপাস না, যেমন শান্ত আছি আর শান্ত থাকতে দে, ঠিক আছে? তোরা তো তোদের থানা, তোদের পুলিশ, তোদের সবকিছু মুসলমানকে খতম করার জন্য তোরা কত কিছু করছিস। পারছিস খতম করতে? পারবি না, তোর দম নেই, বুঝলি তো? আর তোর বাপেরও দম নেই, এটা আমি চ্যালেঞ্জ দিলাম তোকে। আমি কথা বলবি কোন ভাবনা চিন্তা করে। আর এই যে শুভেন্দুদা, এখন তুমি মানে তোমার এখন টিম সোশ্যাল মিডিয়াতে কাজ করে না, এখন তোমার চোখেতে মানে ঠেকছে না কেন? এটা মুসলিমকে ধমকি দেওয়া হচ্ছে বলে। আর এইটা যদি কোনো মুসলিম যদি ধমকি দিত, এখন তাকে তো জেলে ভরে দিতে। তুমি মুখ্যমন্ত্রী হয়েছো, ঠিক আছে? মুখ্যমন্ত্রীর পদটা পালন করো। একটা ধর্মকে নিয়ে তুমি সব সময় খালি সনাতনীরা, ঠিক আছে? সনাতনী করো। আজকে মুসলমান জাতিকে সবাইকে এই যে ধমকিটা কিসের লেগে দেওয়া হচ্ছে? তুমি এখনো তাকে অ্যারেস্ট করলে না কেন? একটা সোশ্যাল মিডিয়াতে এমদারা ভিডিও, একটা ওপেন রোডেতে এমদারা কথাবার্তা, তুমি এখনো অবধি তুমি তাকে অ্যারেস্ট করলে না, তুমি তাকে কিছু বললে কেন? সেটা তোমার পার্টির লোক বলে? যা কিছু করবে ভাবনা চিন্তা করে। এখন মুসলমান শুয়ে আছে, তাদের কাছে শুয়ে থাকতে দাও, ঠিক আছে? এটা 2002 নয়, এটা 2026, মনে রাখবে।
ঠিক আছে, তখন মানুষরা কিছু জানতো না, এখন মানুষরা সবকিছু জানে। তোমারও এখানে যতটা অধিকার আছে অতটা অধিকার আমিও রাখি, আমিও একটা ইন্ডিয়ান, এই কথাটা মনে করে রাখবে। আর বাংলাদেশে যদি যেতেই হয়, তুই যাবি জিহাদির বাচ্চা, তুই সনাতনী জিহাদির বাচ্চা। ঠিক আছে, তুই সবসময় আমাদের এখানে বলিস না জিহাদির বাচ্চা, আজকে তোকে আমি বললাম তুই সনাতনী জিহাদির বাচ্চা। তুই বাংলাদেশ যাবি, তুই পাকিস্তান যাবি, আমরা ইন্ডিয়াতে পয়দা হয়েছি, ইন্ডিয়াতেই মরবো। ঠিক আছে, কথাটা মনে করে রাখিস। এই মাত্র কিছু আওয়াজ উঠেছে, দুবার এই কথাটা বলবি না, ইন্ডিয়ার হার কোণে কোণে থেকে আওয়াজ উঠবে। ঠিক আছে, এটা তোকে আমি ধমকি দিলাম না, এটা তোকে আমি বোঝালাম। এই জন্য বুঝালাম তোরও যতটা অধিকার আছে আমারও ততটাই অধিকার আছে। তুই কি ভাবছিস মসজিদে মাইক খুলে দিয়ে তুই কি শের হয়ে গেছিস? আমরা স্বইচ্ছাই খুলেছি রে, আমরা তোদের মতন না গন্ডগোল করতে চাইনি। আর আমরা যদি একবার যদি গন্ডগোল করতে আরম্ভ করি না, তোরা পুজো অবধি করতে পারবি না। জানিস তো, তোরা পুজো করিস তো রোডে, আমরা নামাজ পড়ি কোথাও বল দিন, আমাদের আয়ত্তর ভিতরি রোডেতে নামাজ পড়তুন বলে অনেক কিছু তোরা করেছিস। তোদের পুজোতে রোড 7 দিন 8 দিন করে রোড তোরা বন্ধ করে দিস, তাও আমরা কিছু বলি না। কেন বল দিন, আমরা মিলেমিশে থাকতে জানি, তোদের মতন অশান্তি গন্ডগোল করতে আমরা জানি না। আমাদের সেই শিক্ষাটা আছে, তোর সেই শিক্ষাটা নেই, তোর শিক্ষার গন্ডগোল আছে, বুঝলি তো, তোর শিক্ষার গন্ডগোল আছে। আগে ভালোভাবে শিক্ষা নিবি, তারপরে বলবি যে আমি সনাতনী। সনাতনীরা যারা হবে না, অরিজিনাল যারা সনাতনী হবে, তোর মতন না ওই ওরকম কথা বলবে না, তারা প্রত্যেক ধর্মকে নিয়ে চলতে জানে সনাতনীরা। আর তুই হচ্ছিস ডোগলা সনাতনী, তুই হচ্ছিস সনাতনী জিহাদির বাচ্চা, বুঝলি তো।